আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। অরণ্যের বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব ও মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। পৌরাণিক মতে মহিষাসুরের আক্রমণে স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মার শরণ নিলে ব্রহ্মা দেবতাদের সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে যান। ব্রহ্মার বরে মহিষাসুর ছিলেন পুরুষের অবদ্ধ। বিষ্ণুর নির্দেশে মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের সম্মিলিত তেজ থেকে এক মহাশক্তির আবির্ভাব ঘটে। এই শক্তি দেবী হন দেবী দুর্গা। দেবতাগণ তাদের নিজ নিজ অস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করেন। মহিষাসুরের সঙ্গে মহাদেবীর সংগ্রাম শুরু হয়। মহিষাসুর পরাজিত হন। মৃত্যুকালে তিনি দেবী দুর্গার পদতলে চিরস্থায়ী আসন লাভের বর প্রার্থনা করেন। দেবী মহিষাসুরের প্রার্থনা পূরণ করেন এবং চিরদিন তাঁর পদতলে থেকে মহিষাসুরকে দেবতা, রাক্ষস ও মানুষের পূজা লাভের অধিকার দান করেন। কালক্রমে এই মহাশক্তিরূপা দেবীর সঙ্গে শিব যুক্ত হয়ে পড়েন এবং শিবের ঘরণী রূপে কল্পিত হন। কৈলাস পর্বতে স্বামী শিব ও পুত্র কন্যাদের নিয়ে তিনি বাস করেন। পৌরাণিক দেবী দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি বৈদিক দেবীরা যুক্ত হয়ে তিনি বাংলায় সপরিবারে পূজিত হন। বাংলার মানুষ তাঁকে কন্যা ও জননী রূপে বরণ করে নেয়। দেবী ভাগবতে উল্লেখ আছে যে রঘুপতি রাম রাক্ষসরাজ রাবণকে হত্যা করে তাঁর পত্নী সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবী দুর্গার পূজা বা অকালবোধন করেন এবং দেবীর বরে তিনি রাবণবধে সক্ষম হন।